মানুষের আরো একটি শত্রু হলো অহংকার। যদি আপনি এমন কোনো বস্তু অর্জন করেন যা মূল্যবান, বা এমন কোনো সাফল্য যা হয়তো অনেক মানুষ লাভ করতে পারেননি, তা নিয়ে যদি আপনার অন্তরে অহংবোধ জন্ম নেয়, তাহলে এই অহংকার আপনার শত্রু নাকি মিত্র তা নির্ভর করছে আপনার বিবেকের ওপর। এবার ধরুন আপনি অত্যন্ত শক্তিশালী ব্যক্তি আর আপনি অহংকারী হয়ে গেলেন, আর আপনি যদি তখন বিবেকবোধ প্রয়োগ না করেন আর সেই শক্তির অপব্যবহার করে অনুচিত কর্ম করতে থাকেন, তাহলে আপনার সাথেও সেটাই হবে যা মামাশ্রী কংসের সাথে হয়েছিল। কিন্তু যদি আপনি অহংকার করেন নিজের ভালোবাসা নিয়ে, নিজের সমর্পণ নিয়ে, যে যাদের আমি ভালোবাসি তাদের জন্য আমি নিজের যা কিছুই আছে সব কিছু সমর্পণ করে দেব, তাহলে আপনি দধিচির মতো মহান হয়ে উঠতে পারেন। তাহলে এই অহংকার, যা এই সমস্ত সংসারের গতিকে বাধা দেয়, তাকে নিজের বন্ধু করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমরা কথা বলবো মানুষের আরও একটা খুব বড় শত্রুর বিষয়। তার নাম হলো ক্রোধ। এই ক্রোধ হলো একটি জ্বলন্ত কয়লার মতো, যেটা প্রজ্বলিত করে আপনি যার দিকেই ছুঁড়ে মারুন না কেন, সবার আগে কিন্তু আপনারই হাত পুড়ে যাবে। কিন্তু কখনো কখনো এই জীবনে রাগ দেখানোটাও খুব অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যেমন ধরুন, যদি আমরা কথা বলি সেই ক্রোধের, যা আসে যখন আপনি ধর্মকে রক্ষা করছেন, অধর্মের বিরুদ্ধাচরণ করছেন, সত্যের হয়ে রুখে দাঁড়াচ্ছেন, মাতৃভূমির মঙ্গলের কথা ভেবে চলেছেন, নিজের প্রিয়জনদের মঙ্গলের বিষয় ভেবে চলেছেন, তখন ক্রোধের জন্ম হওয়া খুবই স্বাভাবিক আর কোনোভাবেই অনুচিত নয়। কিন্তু যদি তখনও আপনার মনে ক্রোধ জন্ম না নেয়, তাহলে এর অর্থ হলো যে আপনি কোথাও না কোথাও দুর্বল। এই ক্রোধ নামক শত্রুকে যদি মিত্র করে তুলতে হয়, তাহলে পরিস্থিতির সম্যক ধারণা, বিবেক আর ধৈর্য, এই তিনেরই প্রয়োজন। তাই এই ক্রোধকে নিজের মিত্র করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।